ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কি জানো সি MSH মোটো ব্লগস। MSH হ্যাঁ। আর কেউ কি দেওয়ার কথা ছিল? আমি যেরকম আসতে শুনছিলাম ওনার একটা ফ্রেন্ড আনার আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন না, যদি না হয় তুলে দিতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে সকলকে স্বাগতম। ঘড়ি কাটার সময় এখন 2:40, যাচ্ছি এখান মোড়ে। তার আগে হচ্ছে বাইকে তেলটা ভরাই, দেন ওখান থেকে বিসমিল্লাহ করব। আর আপনাদের সাথে শেয়ার করব আজকের রাইড শেয়ারের টোটাল ইনকাম। আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন আর পাশেই থাকবেন। যেহেতু হাফ বেলা সময় পাবো, তো আজকে টার্গেট নিয়েছি মোটামুটি 1,500 টাকার। চলেন তাহলে বিসমিল্লাহ করি, ফার্স্ট এড পানি, দেন আবার শুরু করি। সময় এখন 3:20, প্রায় 20 মিনিট দাঁড়ানোর পরেই একটা ভাইয়াকে পেলাম। এখানে প্রচণ্ড গরম। উনি যাব হচ্ছে সলগলা ক্রসিং। ওনার থেকে ফার্স্টে ভাড়া চাইছিলাম 150 টাকা। উনি বললো যে 100 টাকা দেন। 120 টাকা রাজি হয়েছে। 120 টাকা নিচে আসলে হলে যাইতাম না, কারণ বেশ কিছুদিন ধরে আপনার সলগলার ওই সাইডটা প্রচণ্ড জ্যাম। আর এই ভাইটাকে নিয়ে যেতে আমার সময় লাগবে 19 মিনিট, আর রাস্তা হচ্ছে 7.9 কিলো। এই সাইডটা খুব একটা জ্যাম নাই, তবে যা জ্যাম হচ্ছে মোটামুটি কাস্টমসের পরেই। হয়তো ফার্স্টে ভিডিওর ইন্ট্রোটা দেখে বুঝতে পারছেন আজকে ভিডিওটা কী হইতে পারে। ভাই আর একটু হলে কট খাওয়াই দিতে, হ্যাঁ চলুন তাহলে আর দেরি না করি, আগে ভাই এটাকে নামাই দিই। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। সময় এখন 3:45, 2 নম্বর ট্রিপটা নিতে 5 মিনিটও দাঁড়াতে হয়নি। আমি জাস্ট গাড়িটা ঘুরে রাখছি, সাথে সাথে একটা ভাই আসলো। উনি যাবে হচ্ছে আপনার 9 বাজার বিশ্ব রোড। ওনাকে ভাড়া বলছিলাম 120 টাকা, উনি 120 টাকায় রাজি হয়েছে। এই বাইরে ধরছে, এদিকে আজকে যারাই আসতেছে রং সাইডে সবগুলোকেই ধরতেছে। হয়তো মামলা না দিলেও বুঝাই শোনাই হয়তো ছেড়ে দিতে পারে। এই ভাইটাকে নামাইতে আমার সময় লাগবে 13 মিনিট, আর রাস্তা হচ্ছে 6.2 কিলো, মোটামুটি পার কিলো 20 টাকা করে। এভাবে মারতে পারলে তো অল্প দিনে বড় লোক হয়ে যাব। যাইতে অবশ্যই যেরকম জ্যাম হয়েছে, এই ভাইটাকে নিয়ে আসার সময় তেমন একটা জ্যাম পাই নাই, মোটামুটি তাড়াতাড়ি চলে আসছে। কিন্তু কত হচ্ছে রাস্তা খারাপ। চলেন আগে ভাইটাকে নামাই দিই। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু চেঞ্জ করে দেন না কষ্ট করে। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ মাত্র ভাইটাকে নামা দিলাম। সময় এখন 4টা। এখন 9 বাজার বিশ্ব রোড মোড়ে দাঁড়াই, দেখি কোনো ট্রিপ পাই নাকি। সময় এখন 4:15। 3 নম্বর ট্রিপটা নেওয়ার জন্য সময় লাগছে 15 মিনিট। 15 মিনিট না, মোটামুটি 10-12 মিনিট লাগছে। আর আজকে যাচ্ছে হচ্ছে সিটির বাইরে। এখন যে ভাইটাকে নিলাম উনি যাবে হচ্ছে কুমিরা ঘাটে। ওনাকে ভাড়া বলছিলাম 300 টাকা। উনি ফার্স্টে বললো 220 টাকা দেবে, শেষমেশ 250 টাকা ওনার সাথে কথা হয়। আর আল্লাহ করে যদি ওখান থেকে ট্রিপ পেতো আলহামদুলিল্লাহ, না পাইলে তো পুরোই লস। আসলে সিটিতে ওরকম ভাড়া নাই, ভাড়া থাকলে হয়তো ওনাকে এত কম টাকা নিতাম না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। চলেন আগে ভাইটাকে নামাই দিই। দিন ভাই, না পাইলে কিন্তু আমি একদম আল্লাহ জানে। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম। কি জানো সি MSH মোটো ব্লগস। MSH হ্যাঁ। সময় এখন 4:55। এই জায়গায় মোটামুটি 5-7 মিনিট দাঁড়ানোর পরে একটা ভাইকে পেলাম। ভাইটা যাবো হচ্ছে আপনার আমান বাজার বিআরটির পরে। ওনাকে ভাড়া বলছিলাম 300 টাকা। উনি ফার্স্টে বললো 200 টাকা, শেষমেশ 220 টাকা নিয়ে যাচ্ছে। কিছু করার, কারণ নাই মামার থেকে তো খানা ভালো, মানে এমনি তো খালি যাওয়া লাগবে, তার মধ্যে যা পাই তা তো আলহামদুলিল্লাহ। আর এর আগে যে ভাইটাকে নামাইছিলাম ওইটা সময় লাগছে 35 মিনিট, আর গাড়ি চালাইছে মোটামুটি 22 কিলো। আর আপনাদের কাছে একটা সুন্দর রাস্তা দিয়ে নিয়ে যাই। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর, কত অপরূপ, ওইটা আসলে ভ্রমণ না করলে বোঝা যায় না। আসলে বাংলাদেশ অনেক সুন্দর জায়গা, আমাদের হয়তো খুব একটা ঘোরার সুযোগ হয় না, ওই জন্য আমরা বুঝতে পারি না। যাই হোক, যেহেতু একটু ঘুরে যাচ্ছি এর জন্য গাড়ি চালাতে মোটামুটি 23 কিলো। আর এই ভাইটাকে নামাইতে আমার সময় লাগবে মোটামুটি 50 মিনিট। 50 মিনিট যে টানা গাড়ি চালাতো তা না, কিন্তু কথা হচ্ছে জ্যাম ট্যাম মিলে 50 মিনিট লাগবে। সুবহানাল্লাহ, কত সুন্দর। আপনাদের কাছেই প্রশ্ন রাখলাম, এই জায়গাটা কোথায়? আশা করি কমেন্ট বক্সে জানা যাবেন। আর একটা কথা, যারা আমার ভিডিওটা ইউটিউবতে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা চেষ্টা করবেন সাবস্ক্রাইব করতে। আপনার ডান হাতের আঙ্গুলটা জাস্ট সাবস্ক্রাইবের উপর ক্লিক করলেই হয়ে যাবে। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। ভাইটাকে মাত্র নামা দিলাম, ঘাটটার পুরো ধরে গেছে ভাই। এখন সোজা অক্সিজেন মোড়ে দাঁড়াই, দেখি বলতে কোনো ট্রিপ পাই নাকি। না না, ব্যাগ নেওয়ার দরকার না, 20 টাকা ভাড়া দিলে হবে। আচ্ছা করলাম ভাই, কিছু মনে করিয়েন না।
সময় এখন 7টা। অক্সিজেন মোড় থেকে একটা ভাইকে নিলাম, উনি যাবে হচ্ছে এখান মোড়ে। ওনাকে আমি ফার্স্টে ভাড়া বলছিলাম 150 টাকা, উনি 150 টাকা রাজি হয়েছে। এর জন্য গাড়ি চালাতেও মোটামুটি 9.2 কিলো, আর সময় লাগবে মোটামুটি 21 মিনিটের মতন। যা মোটামুটি প্যারাটা খাইছি অক্সিজেন মোড়ে। চলুন আগে ভাইটাকে নামা দিই। না না, কষ্ট কি আছে ভাই? ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। সময় এখন 7:55। এখান মোড়ে প্রায় 20 মিনিট দাঁড়াইছিলাম। ভাবলাম যে আজকে যেমন হোক 1,500 টাকা যে চ্যালেঞ্জটা নিয়েছি ওটা যদি আল্লাহর মতে ফিল আপ করতে পারি, না হলেও অ্যাটলিস্ট 1200-1300 টাকা মারতে পারলে নিজের থেকে ভালো লাগবে। যাই হোক, এখন একটা মুরব্বিকে নিলাম, উনি যাবে হচ্ছে আপনার ষোলকবহর মোড়ে। ওনাকে ভাড়া বলছিলাম 120 টাকা, উনি বললো যে 100 টাকা দিবে, তো ওনাকে 100 টাকাই নিয়ে যাচ্ছে। এর জন্য গাড়ি চালাতে হবে 7.7 কিলো, সময় লাগবে 15 মিনিট। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ এইমাত্র মুরব্বিকে নামা দিলাম। এই সাইডটা প্রচণ্ড জ্যাম ছিল। চলুন তাহলে আগে বদ্দার দাঁড়াই, তারপর ট্রিপটা নিয়ে কথা বলি। সময় এখন 8:30। বদ্দার মোড়ে প্রায় 10 মিনিট দাঁড়ানোর পরে একটা ভাইয়া আসলো, উনি যাবে হচ্ছে ডেল্টা হসপিটালের সামনে। ওনাকে ভাড়া বলছিলাম 80 টাকা, উনি 80 টাকা রাজি হয়েছে। এর জন্য গাড়ি চালাতে মোটামুটি 2.3 কিলো, মানে পার কিলো প্রায় 35-40 টাকার মতন পড়তেছে। ব্লাড কার জন্য? আমার এই পজিটিভ ছিল। হ্যাঁ, আমার এই পজিটিভ। আমি তো কখনো দিই নাই, দিয়ে দিই তাহলে সমস্যা নাই। আর কেউ কি দেওয়ার কথা ছিল? আমি আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেন না, যদি না হয় তাহলে দিতে পারি। আসসালামু আলাইকুম। এই ভাইটার ভাবির জন্য ব্লাড লাগতো, এবি পজিটিভ। তাই আমি বললাম যে আমার তো এবি পজিটিভ, যেহেতু আপনারা লোক টোক পাচ্ছে না, তাহলে রক্তটা আমি দিয়ে দিই। তো উনি অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমি ভাবলাম যে দিয়ে দিব। তো উনি আমার নাম্বার টাম্বার নিল, কিন্তু যখন ওনার বড় ভাইটা আসলো, যে আমাকে সালাম দিতে দেখলেন, উনি ফার্স্টে বললো যে লাগবে, পরে আমাকে আর কিছু না বলেই, অবস্থা খারাপ বলে অন্যদিকে ব্লাড ব্যাংকের দিকে চলে গেল। তো আমাকে আর কিছু বলে টলে নাই। তারপর আমি কিছুক্ষণ দাঁড়াইছিলাম, দেখি যে ওনারা আমাকে না বলেই চলে গেছে। তো এর মধ্যে একটা ট্রিপ নিলাম, ওনাকে নিয়ে আসছে আপনার টেক্সটাইলে। আচ্ছা, ব্লগ করেন নাকি? জি, যেহেতু এই কাজটাই করতেছি, পাশাপাশি জাস্ট শেয়ার করা, আর কিছু না। চলে। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। সময় এখন 9টা। এখন হচ্ছে টেক্সটাইল মোড়ে কিছুক্ষণ দাঁড়াই। আর এখন যে ভাইটাকে নামাইছি ওনাকে নিয়েছিলাম আপনার 5 লাইশ মোড় থেকে। টেক্সটাইলে একটু ভিতরে পানিকল বলে 70 টাকা দিয়ে নিয়ে আসছি। এই জন্য গাড়ি চালাইছি মোটামুটি 4 কিলোর মতন। টেক্সটাইল মোড়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, আর কোনো ট্রিপ টিপ পাইনি। আর ভাবছিলাম যে কিছুক্ষণ বসে উনি যদি ব্লাড লাগে আমাকে, তাহলে হয়তো কল দিলে আমি গিয়ে হয়তো ব্লাডটা দিয়ে আসবো। তো উনি আর কল টল দেয় নাই, ভাবলাম যে বাসার দিকে চলে আসি। চলেন আজকের ক্যালকুলেশনটা করি। আজকে গাড়ি চালাইছি মোটামুটি 82.3 কিলো, ইনকাম হচ্ছে আল্লাহর মতে 1130 টাকা। আর দুপুরে 150 টাকার তেল ঢুকাইছিলাম, আর রাস্তায় ছিলাম মোটামুটি 6 ঘন্টার মতন। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো পর্বে। বন্ধু সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।